বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে সৌদি আরবের কয়েকটা খেজুরের সাথে আপনার পরিচিত করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সৌদি আরবের খেজুর যদি আমরা শুধু আল্লাহ পাকের নেয়ামতের শুধুমাত্র খেজুরের বিষয়টা চিন্তা করি, এটার নেয়ামত আমরা সারা জীবনে যদি আল্লাহর ইবাদত করেও শেষ করতে পারবো না। যেই নেয়ামতগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে সৌদি আরবের মতো জায়গায় আল কাসিমে খেজুরের রাজ্যে বসবাস করার সেই সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। সপরিবারে আমরা এখানে বসবাস করি এবং অনেক বছর পরে হইলেও চিন্তা করতে করতে বুঝলাম যে আমরা এখানে থাকি কেন নয় এই খেজুরের ব্যবসাটাকে সারা বিশ্বের চড়ায় না দিই, সারা বিশ্বের সাথে সংযুক্ত করি। তো গত বছর অল্প পরিসরে, আলহামদুলিল্লাহ এবছর আমরা বেশি পরিসরে এখানে বাগান থেকে শুরু করে সংগ্রহ, তারপরে প্যাকেজিং, বাজারজাত, কন্টেনার, রপ্তানি হইতে শুরু করে আমরা আলহামদুলিল্লাহ এই বছর সব কিছুই হাতে নিয়েছি, কাজ করতেছি। আলহামদুলিল্লাহ অর্ডারও আসতেছে। এই যে খেজুরের মধ্যে বাছাইকৃত খেজুরের প্রথম যখন খেজুর মার্কেটে আসা শুরু হয়, এই এখন মাত্র গাছ থেকে খেজুর নামতেছে। এই খেজুরগুলি একেবারে প্রথম স্টেপে খেজুরগুলো আসছে। এর মধ্যে এই খেজুরটা প্রথমে এটা দেখাই। এই খেজুরটা হইল একলাস খেজুরের মধ্যে রতব, যেটা রতবের অর্থ হইলো এটা একদম এরকম ভিজা ভিজা থাকে, এটা মানে রসালো, শুকনা নয়। এটা হইলো পিস কত বড়, এই যে ভিতরে সবগুলা খেজুরের কিন্তু ভিতরে পিসিগুলো ছোট থাকে, আর খেজুরটা একেবারে ভিআইপিটা, এটা বড় বড় খেজুর। তিনোটা খেজুর হইলো ফার্স্ট স্টেজের খেজুর এবং সবচাইতে বড় পিসের খেজুর, এবং ভিআইপিটা প্রথম নামা খেজুরটা আর কি প্রথম। এই গাছে থেকে এগুলো আজকে পাড়া হয়েছে প্রথম খেজুর, আলহামদুলিল্লাহ। তো এটা হইলো একলাস দেখাইলাম আপনাদেরকে, একলাস এই এটা বলা হইলো। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হইলো সুক্কারি মুফাত্তাল। আমি তো ডায়াবেটিস রুগী, আমি সবগুলো খাইতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, খেজুর কিনবেন এইভাবে, দেশেও খেজুর চাইলেবেন। দেশে আমরা খেজুর, আমাদের দেশের এসব পোকা হয়ে যায়, অনেক দিন হয়, এরকম তাজা খেজুর পাওয়া যায় না। এই বছরের খেজুরগুলো দেখে নেবেন, একদম তাজা খেজুর। যারা খেজুরের ব্যবসা করতে চান, দেশে বিদেশে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো পরিমাণের খেজুর ইনশাল্লাহ আমরা সৌদি আরবের আল কাসিম থেকে খেজুর দিতে পারবো। আমাদের এক্সপোর্টও আছে, লাইসেন্স ইম্পোর্টও আছে। যারা এলসি দিতে পারবেন, এলসি দিয়েও মাল নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা হইল সুক্কারি মুফাত্তাল। আমি ভাবি যে টুকি এত মিষ্টি এগুলা খাওয়া ঠিক নয়, সাথে গাওয়া খান। গাওয়া দিয়ে খাই না। এই দেশের সবচাইতে জনপ্রিয় এবং গাওয়া হয় সবচেয়ে। আর এটা হচ্ছে বরহি খেজুর, বরহি। এই বরহিগুলো আরও ছোট হয়, এগুলো একটু বড় সাইজের কারণ হচ্ছে এটা বাছাই করা, এটা প্রথম শ্রেণীরগুলা, এটার মধ্যেও মানে বিএভিটা বা বাছাই করাটা, এটা এই খেজুরগুলো থাকে ছোট ছোট, এটাও ছোট, আরও ছোট থাকে। এই যে গাছে এরকম এই ছোটো ছোটো, আমরা বড়গুলা বাছাই করা, এগুলি বাছাই করে এনেছি। তো এগুলি স্যাম্পল, এই হিসাবে আমরা এই খেজুর দিতে পারবো সর্বদাই সব জায়গায় ইনশাআল্লাহ। এগুলো বরহি, ক্যাচকেচে মিষ্টি, খুব মিষ্টি। আর এটা মরিয়ম খেজুর, যেটা বাংলাদেশে বলে, আমাদের দেশে বলে মরিয়ম। এটা সাগাই খেজুরটা এখনো মার্কেটে আসে না, এটা আরও পরে আসবে, 2 সপ্তাহ পরে। এটা হলো নেপতালি বলে, নেপতালি। খেজুরের যে কত নাম, খেজুরের ব্যবসায় না নামলে এটা জীবনও জানতাম না। আগে জানতাম যে শুধু সুক্কারি, তারপরে এই
এই 2-3টা সাগাই সুক্কারি এসবের নাম দেয়। এখন তো দেখি যে কত যে নাম, নেফতালি, আর এটা হচ্ছে সালমিয়া, সালামা খেজুর। এটা একটু কসকস থাকে, কাঁচা থাকতে মিষ্টি হয় যখন পাকে ভালো করে। এগুলো সবগুলো হলো নতুন বছরের খেজুর। আজকাল এগুলো গত সপ্তাহে কালেক্ট করা হয়েছে, গত সপ্তাহেও না, গত শুক্রবারে। আলহামদুলিল্লাহ। খেজুরের নাম বলে শেষ করা যাবে না, কত রঙের কত রূপের যে খেজুর আচ্ছা, আছে। এটার কি নাম বলছেন? এটার নাম হচ্ছে সুক্কারি মুবাত্তাল। আর এটার নাম এটা হচ্ছে একলাস একলাস রতব। আর এটা হচ্ছে বরি। হ্যাঁ, বরি, মবরুম, মরিয়ম, মারিয়াম, হ্যাঁ, নেফতালি, মুফতারি, তারপর সালমিয়া। সালমিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আপনার অফিসে আসলাম, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা খেজুর নিয়ে ব্যবসা করতে চান, আমাদের দেশে এবং বাইরে যারা জার্মানিতে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, সুইজারল্যান্ডে থাকেন, বাংলাদেশি, ইটালিতে থাকেন, ইউরোপে, সৌদি আরবের খেজুরের প্রচুর চাহিদা। আর একটা কথা বলি, আমাদের দেশে খেজুর অনেক কম দামে খেজুর পাবেন, কিন্তু খেজুর সৌদি আরবের খেজুর বলে বলে বিক্রি করে, কিন্তু সৌদি আরবের খেজুর না। খেজুর যেমন ইরানের খেজুর দেশে, আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। পাকিস্তানের খেজুর, এটা দেশ বর্ডারের থাকার কারণে নদী পথে ওরা অনেক সময় ওই যে টলারে করে নিয়ে যায়, ওগুলাতে খরচ কম পড়ে, কম খরচে বিক্রি করে দেয় এবং ওই মানের খেজুর। আর যেগুলি সৌদি আরবের খেজুর, এগুলো কোনো অবস্থাতে অন্য পথে যাওয়ার সুযোগ নেই। সবগুলা খেজুর এলসি করে পাঠাইতে হয়, সঠিক চ্যানেলের মাধ্যমে সরকারকে ব্যাট ট্যাক্স দিয়ে পাঠাইতে হয়। আরেকটা কথা মনে রাখবেন, সৌদি আরবের খেজুর বাংলাদেশে ঢুকতে গেলে যত টাকা দামের খেজুর অত টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়, তারপরে পাঠাইতেও অনেক টাকা লাগে। আর খেজুর বিশেষ করে শিপে টিপে দিলে খেজুরগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য খেজুর দিতে হয় ফ্রিজে। যে সমস্ত ইয়েগুলো আছে, কন্টেনারগুলো ফ্রিজ করা থাকে, এবং ওই কন্টেনারের এয়ার কার্গোতে দিলে ভালো, মানে পচনশীল জিনিস তো তাড়াতাড়ি দিতে হলে এয়ার কার্গোতে দিলে, তো এগুলোতে খরচ অনেক বেশি পড়ে। মনে করেন সৌদি আরবে আপনার যেই 30 রিয়ালে যদি একটা কার্টন কিনেন, সেটা ধরে রাখবেন যে বাংলাদেশে নিয়ে 90 রিয়াল পড়ে যাবে। তো বেসলে আপনাকে 100 রিয়ালের উপরে চিন্তা ভাবনা করতে হবে। আর যারা খাবেন তারাও যদি ভালো জিনিস খাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, জীবনে তো অনেক কিছু খাচ্ছেন, খাবেন, তবে ভালোটা খাওয়াই ভালো। এই জন্য বলি যে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, তারপরে সুস্থ থাকার জন্য, ভালো জিনিস খাওয়ার জন্য আগে এটাকে প্রায়োরিটি দিতে হবে। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ ফলের মধ্যে খেজুর প্রাধান্য, তারপরে বিশুদ্ধ মধু। আমাদের কোম্পানি আলজামালি পিওর লাইফ এই 3টা জিনিস নিয়ে কাজ করি আমরা। 3টাই অর্গানিক জিনিস, আলহামদুলিল্লাহ স্বাস্থ্যসম্মত। এই জন্য আমি এটা সোয়াব সাদাকার নিয়ে এটা নিয়ে কাজ করি। এখানে লাভ লস কি হইলেও বড় কথা নয়, হলো জিনিস, ভালো জিনিস যদি মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে পারি, ভালো সেবা দিতে পারি, এটা আমাদের জন্য বড় সাফল্যতা মনে করি। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বের হবো, আমাদের টিম রেডি, আমরা মাজরা খেজুরের বাগানে যাবো, এখন স্টোরে যাবো। তো এখন আপনাদের নিয়ে রাখছি, সবাইকে আল্লাহ ভালো রাখুন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন।